নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ, এবং এই রাশিটি দ্ব্যর্থক রাশি এবং জলরাশি, এবং এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হচ্ছে শনি, বুধ, শুক্র, এবং এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে বুধ নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের রাশিপতি বৃহস্পতি ঠিক এই বাংলা বৎসরেই গোচরে প্রবেশ করবে আপনাদের কর্কট রাশিতে, যেটি তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায়, এবং এটি হচ্ছে রাশি ভাবের, যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে বৃহস্পতি অতি শুভ ফল কিন্তু প্রদান করে, এবং এই পঞ্চম ভাবে প্রবেশ করা মানেই আপনাদের ঠিক রাশি ভাবের উপরে পূর্ণ দৃষ্টি ফেলবে। যা শনিদেব এতদিন আপনাদের সাড়ে সাতির যে অশুভ প্রভাব বৃদ্ধি ঘটাচ্ছিল তা কিছুটা হলো হ্রাস বৃদ্ধি বৃহস্পতির দ্বারা কিন্তু ঘটবে। এই জায়গায় 18ই জ্যৈষ্ঠ থেকে আপনাদের ঠিক কার্তিক মাস পর্যন্ত অবস্থান করবে। মধ্যখানে অঘ্রাণ এবং পৌষ দুটি মাস ঠিক আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবে সিংহ রাশিতে, আবার এখান থেকে রাশিভাবে কিন্তু গমন করবে মাঘ মাস নাগাদ, যেটি বিশেষ করে আবার রাহুও ট্রানজিট করবে, যেটি আপনাদের দ্বাদশভাবে থাকলেও ঠিক অঘ্রাণ পৌষ মাস নাগাদ বা মাঘ মাসের ঠিক প্রথমের দিক করেই এই রাহু একদম প্রবেশ করবে আপনাদের লাভভাবে, এবং কেতুও ঠিক পঞ্চমভাবে প্রবেশ করবে। যেটি রাশিপতি বৃহস্পতি 1433 সালে 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত সাফল্য ও সমৃদ্ধিতে ভরপুর এবং আপনার ভাগ্যের পূর্ণ সমর্থক কিন্তু ঘটাবে। কারণ এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এই বছর আয়ের উৎস এবং আর্থিক সঞ্চয় বৃদ্ধি কিন্তু এই বৃহস্পতি ঘটাবে। নতুন সম্পত্তি বা বাড়ি কেনার যোগ, এমনকি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করবে, যারা বিশেষ করে লটারি বা ফাটকা ব্যবসা করে থাকেন তাতেও কিন্তু যোগ, শুভ যোগ কিন্তু নিয়ে আসবে। লটারি কাটার বা পাবার যোগ সৃষ্টি করবে, যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি ধনকারক গ্রহ অবস্থান। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়াবে, এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত কিন্তু ঘটাবে। আপনাদের সাড়ে সাতির প্রভাব থেকে কিছুটা হলো স্বস্তি কিন্তু এনে দেবে এই বৃহস্পতি। 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত অত্যন্ত শুভ এবং গোল্ডেন সময় হতে পারে। তবে যার জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান যার জন্মছকে রয়েছে তার ক্ষেত্রে গোল্ডেন সময় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এরপরে সরাসরি চলে আসছে অর্থভাগ্য। আপনাদের অর্থভাব হচ্ছে যেটি মঙ্গলের ক্ষেত্র মেষ রাশি, মীন রাশির অর্থভাগ্য অত্যন্ত আশাব্যঞ্জক ও উন্নতি, নতুন দিগন্ত নিয়ে আসতে পারে। এই বছর উপার্জনের একাধিক নতুন পথ কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা।
বিশেষ করে 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত এই সময় আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু ঘটবে, সঞ্চয় বৃদ্ধিও কিন্তু ঘটবে। শেয়ার বাজারে, লটারি, ফাটকা যে কোনো বিনিয়োগ থেকে আপনার অকস্মাৎ অর্থ লাভ ঘটাতে পারে। তবে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার উদ্ধার হতে পারে, পুরাতন ঋণ আপনি শোধ করতে পারেন, এমনকি জমি, বাড়ি ও যানবাহন কেনার যোগও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তবে অঘ্রাণ এবং পৌষ মাস, এই দুটি মাস আপনার ক্ষেত্রে ব্যয় বাড়বে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটতে পারে। তবে মাঘ মাস থেকে আবার স্বাভাবিকভাবে কাজকর্ম, আর্থিক উন্নতি ও পরিবারের সুখ শান্তি কিন্তু নিয়ে আসবে। এরপরে চলে আসছে শিক্ষা বিষয়ে। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি নির্দেশ করে মিথুন রাশি, যার অধিপতি গ্রহ বুধ, এবং উচ্চশিক্ষা যার নির্দেশ করবে বিশেষ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। প্রথমের দিকে বৃহস্পতি আপনাদের শিক্ষাক্ষেত্রে অবস্থান করবে, তারপরে পঞ্চম ভাবে প্রবেশ করলেও পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা বিদ্যাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার উপরের অংশটা বোঝায়, যা শিক্ষাক্ষেত্রে প্রথম থেকেই মনোযোগ আপনার বাড়বে, বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে, এমনকি জটিল বিষয়গুলি সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। বৃহস্পতির গোচরে জ্ঞান, বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে। যারা বিশেষ করে পিএইচডি উচ্চতর গবেষণায় যুক্ত রয়েছেন, কারিগরি শিক্ষায় যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য 1433 সাল অভাবনীয় সাফল্য কিন্তু নিয়ে এসে দেবে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসবে। তবে পরিশ্রমের ফল অতি অবশ্যই লাভ ও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে পড়াশোনা করতে চান, জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আপনাদের অনুকূলে থাকবে। ওই সময় যারা ভিসা পাচ্ছেন না, ভিসার সম্ভাবনাও কিন্তু এনে দেবে। তবে সাড়ে সাতির প্রভাবে মাঝে মাঝে আপনার অলসতা বাড়বে, যা পরিবারের কোনো সমস্যার জন্য বিদ্যাক্ষেত্রে বাধা আসতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্ক কিন্তু থাকতেই হবে। এরপরে চলে আসছি প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করবে, যে রাশি ভাব এবং নবম ভাবকে বিশেষ করে দেখবে, 1433 সালটি প্রেমের ক্ষেত্রে আপনাকে রোমান্স নিয়ে আসবে। মনের মতো আপনি সঙ্গী কিন্তু পাবেন, নতুন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। যারা প্রেম করতে আগ্রহী রয়েছেন, প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, এবং আগে থেকে যারা প্রেমে আছেন তাদের মধ্যে গভীরতা আরও বৃদ্ধি ঘটবে। ভালোবাসা, বোঝাপড়ার জায়গাটা এনে দেবে, একে অপরের প্রতি বিশ্বাস জায়গাটাকে মজবুত করবে। তবে অঘ্রাণ ও পৌষ মাস, এই দুইটি মাস সতর্ক অতি অবশ্যই আপনাদের করতে হবে। বিবাহের ক্ষেত্রে দেখুন, আপনাদের বিয়ের জায়গাটি কন্যা রাশি, এবং যেটি বিশেষ করে এই বছর বিবাহের জন্য আদর্শ সময়, কারণ যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করবে, রাশিভাবকে দেখবে। যারা অবিবাহিত বা ডিভোর্সি রয়েছেন, অঘ্রাণ এবং পৌষ মাস, এই দুটি মাস বাদ দিয়ে শুভ সময় কিন্তু আপনাদের এনে দেবে। জীবনসঙ্গীর সহিত ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, যারা বিয়ের পিঁড়িতে বসতে চান, তাদের যোগও কিন্তু প্রবল রয়েছে। তবে শনির সাড়ে প্রভাব মাঝে মাঝে অতিরিক্ত আবেগপ্রবণতা এবং অকারণে সন্দেহ তৈরি হতে পারে, তাই জন্য ওই বিষয়ে একটু সতর্কতা থাকতে হবে। যা জীবনসঙ্গীর সহিত বিশেষ করে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে ফেলুন। ওই 2 মাস ছাড়া, যেটি বিশেষ করে অঘ্রাণ এবং পৌষ, এই দুটি মাস ছাড়া পুরো বিবাহ এবং বিবাহিত জীবনে অতি মধুর প্রেম ভালোবাসা, অতি অবশ্যই নিবিড় ভালোবাসা তৈরি হবেই বা থাকবেই। এরপর চলে আসছি রোগের ক্ষেত্র। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগ স্থান হচ্ছে আপনাদের ঠিক সিংহ রাশি, এবং ওখানে কেতু অবস্থান করলেও কেতুও ট্রানজিট করবে, আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে মিশ্র প্রভাব কিন্তু নিয়ে আসবে। বছরের বেশিরভাগ সময় একটু পেটের সমস্যায় ভোগাতে পারে।
তবে 8ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো থাকবে, কারণ রাশিপতি বৃহস্পতি যেহেতু রাশি ভাবের উপর মীন রাশির উপরে দৃষ্টি রাখবে, দীর্ঘ সময় এক জায়গায় অনেক সময় কাজ করার বসে কাজ করা বা অনিয়মিত জীবনযাপনের ফলে শারীরিক ক্লান্তি দুর্বল বোধ অনুভব করতে পারেন। তবে ছোটোখাটো অসুস্থতার যোগ আছে, তবে অঘ্রাণ এবং পৌষ মাস নাগাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে খাওয়া দাওয়ার প্রতি এগুলো সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক ওই সময় সর্দি জ্বর পেটের সমস্যা বাড়তে পারে বা জন্ডিসের সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। এবং পৌষ মাস থেকে আস্তে আস্তে পৌষ মাসের পর থেকে আস্তে আস্তে শারীরিক সমস্যা অনেকটাই মিটবে। তবে পেশাগত জীবনে আপনাদের পেশাগত জীবন হচ্ছে সেই রাশিপতি পেশাগত জীবন নির্দেশক যে বৃহস্পতি, বছরের প্রথম থেকেই আপনাদের বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে সফলতা পেতে শুরু করবেন, কারণ প্রথমেই চতুর্থভাবে অবস্থান করলেও কর্মভাবকে দেখবে এবং তারপরে পঞ্চমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা আয়ের নতুন উৎস তৈরি হবে। উচ্চপদস্থ ব্যক্তি বা বসের সঙ্গে আপনার সুসম্পর্কের কারণে পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ কিন্তু তৈরি হবে। ব্যবসার জন্য বছরটি বেশ লাভজনক হতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি ভালো লাভ কিন্তু এনে দেবে। যারা বিশেষ করে শেয়ার ব্যবসা বা ফাটকা ব্যবসায় করে থাকেন তাদের ক্ষেত্রে লাভজনক ফল কিন্তু এই বছর পেতে পারেন, ঠিক 8ই জ্যৈষ্ঠ থেকে বিশেষ করে কার্তিক মাস পর্যন্ত। বেকারদের জন্য যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতিযোগিতায় বসতে চান তাদের জন্য অঘ্রাণ মাস থেকে শুভ ফল কিন্তু অতি অবশ্যই পেতে পারেন। তবে রাহু এবং শনির প্রভাবে কর্মক্ষেত্রে মাঝে মাঝে সহকর্মীদের সঙ্গে বিবাদ বা গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটতে পারে। তবে যারা বিশেষ করে মাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, মিষ্টি জাতীয় দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত, কৃষিজাত দ্রব্যাদির সঙ্গে যুক্ত, আইন বিষয়ে যারা রয়েছেন, আমদানি রপ্তানি ব্যবসা সঙ্গে যুক্ত ব্যক্তিগণ ভালো সাফল্য লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে। তবে এই রাশিপতি বৃহস্পতির গোচর আপনাদের জীবনে বিরাট সুযোগ কিন্তু এনে দেবে এবং 7.5 অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে, কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রাশিভাবে প্রদান করবে। সেই কারণে এবং জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা প্রদান করবে। তবে আমি সব সময় একটি কথা বারবার বলি যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ শনিদেব এমন একটি গ্রহ যা ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করেছেন এবং কলিযুগটি এই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং শনিদেব এই 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছেন, যেহেতু সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে। তাই অভিশাপের কারণে কি হচ্ছে, যার দিকে দৃষ্টিপাত করবে কুনজর ফেলবে তার অশুভ প্রভাব চলবে। এবং শনির সাড়ে বলুন ঢাইয়া বলুন মানুষ চিনিয়ে দেয়। আপনারা ভালো মতোই বুঝতে পারছেন মীন রাশি জাতক জাতিকারা যে মানুষ যাকে একটা সময় আপনি টাকা ধার দিয়েছেন, আপনার সময় আপনি ধার পাচ্ছেন না তার কাছ থেকে যাকে হেল্প করেছিলেন। এবং সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো আপনাকে সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এবং দিনান্তে হরেকৃষ্ণ মহামন্ত্র একবার হলেও জপ করুন এবং গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা যদি মনে করেন যে ভাগবত গৃহে একটু আলোচনা করুন, আপনার ভাগ্য এবং জীবন অতি অবশ্যই বদলাবে। এতটা জোর দিয়ে কথা বলতে পারি।
আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।